হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকে তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। ফার্স্টেই আমি এখানে একটা পন্সের ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি নিজের ফেসে। দেখো ঠিক এইভাবে তোমরাও ইউজ করবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সব রকমভাবে দেখানোর চেষ্টা করব যতটা তোমরা শিখতে পারো। তারপরে আমি এখানে একটা সুগারের প্রাইমার ইউজ করে নিচ্ছি, ঠিক আছে? তো তোমরাও চাইলে যে কোনো প্রাইমার ইউজ করতে পারো। আমি বলছি না যে তোমাদের সুগারেরই প্রাইমার ইউজ করতে হবে, তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো যেটা তোমাদের ভালো লাগে, যে ব্র্যান্ড তোমাদের ভালো লাগে। তারপরে এখানে ভালোভাবে প্রাইমার ইউজ করা হয়ে গেলে আমি এখানে আমার ক্রাইলনের একটা অরেঞ্জ কনসিলার রয়েছে, যেটা কিনা আমার ভীষণ 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 ভালো লাগে। যাদের ডার্ক স্পট আছে না, তাদের জন্য এটা খুব উপকারী। তো অনেক রকম ব্র্যান্ডেরই হচ্ছে গিয়ে তোমার অরেঞ্জ কনসিলার হয়, তোমরা চাইলে ইউজ করতে পারো। আমি এখানে ক্রাইলনের অরেঞ্জ কনসিলারটা ইউজ করছি, সেটা আমার খুব ভালো লাগে, পার্সোনালি আমার খুব ভালো লাগে। তো দেখো আমি আমার আইতে, তারপরে নাকের দুপাশে, লিপসের দুদিকে যেখানে যেখানে একটু ব্ল্যাক স্পট আমার মনে হচ্ছে রয়েছে, আমি সেখানে সেখানে ইউজ করে নিয়েছি এরকম। তারপরে হাত দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। আমি এখানে কিছু পাউডার ইউজ করিনি, আমি হাত দিয়েই মানে ব্লেন্ডিংয়ের কাজে লাগিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি। তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে ফিটমির একটা ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ঠিক ইউজ করছি। একটা ব্রাশের সাহায্যে আমি কিছু ডট করে নিয়েছি নিজের ফেসে। যারা বিগিনার আমি তাদের বলবো তোমরা এরমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করতে পারো, তোমাদের খুব ভালো একটা রেজাল্ট আসবে, ঠিক আছে? কারণ মেকআপ জিনিসটা প্রথমেই সবার দিয়ে হয়ে ওঠে না, তো আস্তে 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 তোমরা সবাই পেরে যাবে। তারপর আমি একটা পাফ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি নিজের ফেসটাকে ভালো করে। দেখতে থাকো তোমরা, ভালো করে ব্লেন্ড করবে, ব্লেন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমি এখানে একটা ক্রাইলনেরই একটা কনসিলারকে আমি আমার টি জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখের নিচে একটু অ্যাপ্লাই করেছি, কপালে একটু অ্যাপ্লাই করেছি, নোসে একটু অ্যাপ্লাই করেছি, লিপসের ওপর আর নিচে একটু অ্যাপ্লাই করে নিয়েছি টি জোনগুলোতে। তারপরে ভালোভাবে সেটাকে ব্লেন্ডিং করবে। খুব ভালো করে ব্লেন্ডিং করা হয়ে গেলে, মানে ব্লেন্ডিংটা তো খুব মোস্ট ইম্পর্টেন্ট, যত ভালো ব্লেন্ডিং করবে মেকআপ তত সুন্দর হবে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। তারপরে এখানে মিস ক্লেয়ারের একটা তোমার লুজ পাউডার আমি আমার টি জোনে আবার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেখানে যেখানে আমি ঠিক কনসিলার দিয়েছিলাম। তোমরা যে কোনো ব্র্যান্ডের লুজ পাউডার ইউজ করতে পারো, যেটা তোমাদের ভালো লাগে। তারপরে আমি এখানে আমার আইব্রোটাকে ভালো করে সেট করে নিয়েছি, তোমরাও দেখো আইব্রো সেট করে নিও। আইব্রো আমি আলাদা করে কিছু আইব্রো ড্র করিনি, কারণ যেহেতু আমার আইব্রোটা আছে, যাদের নেই তাদের জন্য আমি একটা ভালো প্রসেস নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তারপরে এখানে আমি একটা প্যাস্টেল প্যারাডাইস থেকে আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা হালকা ব্রাউন কালার আমি আমার চোখের মধ্যে আইসে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতে থাকো আমি কীভাবে অ্যাপ্লাই করছি, আই মেকআপটা আমি কী করে করছি। তারপরে তার থেকে আর একটু ডিপ কালার আমি আমার পুরো আইসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আলাদা করে কোনো কাট ক্রিস করিনি, হাফ কাট ক্রিস, ফুল কাট ক্রিস করিনি আমি, কারণ চেয়েছিলাম খুব সিম্পল একটা সাটেল একটা আই মেকআপ করবো। তারপরে একটা গোল্ডেন তোমার শিমার আমি আমার আইর মিডিল পোর্শানে একটু দিয়ে দিয়েছি, যাতে একটু চকচক চকচক করে। দেখতে পাচ্ছ এটা আমার আইসের ফাইনাল রেজাল্ট। আমি আগেই বলেছি আমি খুব বেশি আই মেকআপ আমি করবো না, খুব একটা সিম্পল আই মেকআপ করবো। তারপরে আমি ওই যে ওপরে যে কালারগুলো ইউজ করেছিলাম না, সেটাকেই আমি আবার নিচে ইউজ করছি। তোমরাও এরকম করবে, আইটা একটু বেশি সুন্দর লাগে। প্রথমে যেমন হালকা ব্রাউন, ডিপ ব্রাউন, শিমার ওপরে যা যা ইউজ করেছি আমি নিচেও তাই ইউজ করে নিয়েছি। তারপর আমি একটুখানি ব্ল্যাক কালার আইশ্যাডোও দিয়েছিলাম। তারপরে আমি আমার কন্টুরিং করছিলাম। তোমরা এটা পাউডার কন্টুরিং ছিল। আমি আমার ফেসে চিনে ভালো করে কন্টুরিং করে নিয়েছিলাম। তারপরে একটু আমার হেডেও, যেহেতু একটু ছোট দেখাতে চাই হেডটাকে, সেই জন্য কন্টুরিং করে নিয়েছিলাম। কন্টুরটা তোমরা সকালে কেউ করো না প্লিজ, যখন তোমাদের রাতে কিছু পার্টি মেকআপ থাকে বা বিয়েবাড়ির অনুষ্ঠান থাকে তোমরা তখন করতে পারো, ঠিক আছে?
তারপরে আমি ভালো করে আমার যে পাউডারটা আমি টিজনে দিয়েছিলাম সেটাকে আমি ভালো করে ক্লিন করে নিলাম ফুল ফেসে, ঠিক আছে, যেখানে যেখানে আমার পাউডারটা দেওয়া ছিল। তারপরে আমি নোজটাকে কন্ট্রোলিং করে নিচ্ছিলাম। আমি প্রত্যেকটার পার্ট বাই পার্ট ভিডিও কি করে কিভাবে হবে, ঠিক আছে, আমি সব নিয়ে আসবো। শুধু বিগিনার্সরা একটু এই স্টেপগুলো ভালো করে ফলো করো। তারপরে ইনসাইডের একটা লাইনার, যেটা কিনা আমি সবে পারচেস করেছি, আমার খুব ভালো লেগেছে, ওয়াটারপ্রুফ লাইনার, খুব ভালো লেগেছে। বাট খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যায়, অনেকক্ষণ রেখে যে ড্রাই করতে এমন না, তুমি দেবে তার পর মুহূর্তেই ড্রাই হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। খুব ভালো, আমার পার্সোনালি ভালো লেগেছে ইনসাইটের এই লাইনারটা। তারপরে আমি দুটো আইজেই লাইনার করে নিয়েছিলাম সমানভাবে। তারপরে আমি আই ম্যাজিকের একটা ব্লাশার আর একটা হাইলাইটার, এই দুটোই আই ম্যাজিকের মধ্যে থাকে, আমি ওখান থেকে একটা ব্লাশার নিয়ে একটু ফু দিয়ে সেটাকে আমি আমার গালে লাগিয়ে নিয়েছি। তোমরা এরমভাবেই লাগাবে, পুরো সামনে দিয়ে লাগাবে না, দেখতে একটু বাজে লাগে, একটু পেছন করে লাগাবে, তাহলে ব্লাশারটা খুব সুন্দর হয়। তারপরে ওইটুকুনি ব্লাশারও আমি আবার নাকে একটু মাঝখানে লাগিয়ে নিয়েছিলাম। তারপরে তোমরা নিজেদের নোজটাকে একটু হাইলাইট করে নেবে হাইলাইটার দিয়ে। তারপরে আমি আমার হাইলাইটার দিয়ে পুরো ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। তারপরে একটা আমি মাস্কারা এখানে ইউজ করেছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের মাস্কারা ইউজ করতে পারো, তোমরা মাস্কারা ইউজ করে নেবে। দেখো আমি কীভাবে মাস্কারা ইউজ করছি, এটা কম বেশি সবাই জানে মাস্কারা ইউজ করতে, আর আমার ভীষণ ভালো লাগে আইজে মাস্কারা ইউজ করতে, কারণ মাস্কারা ইউজ করার পর না একটু অন্যরকমই লাগে। আমি যেহেতু ল্যাশ লাগানো এত খুব একটা পছন্দ করি না, সেজন্য আমি মাস্কারাটা খুব পছন্দ করি, এরকম ব্যাপার, ঠিক আছে। লাগানো হয়ে গেছে আমার মাস্কারা। এরপর ইনসাইডেরই একটা লিপ লাইনার আমি যেটা সবে পারচেস করেছিলাম, সেটা দিয়ে আমি লিপটাকে ভালো করে ড্র করে নিচ্ছি। আমি একটু লিপে 2 রকম 3 রকমের কালার শেড দিয়ে একটু লিপস্টিক পরতে খুব ভালোবাসি, কারণ একটা কালারে কোনো দিনও সেরকম ভালো কালার আমার মনে হয় না যে চট করে চলে আসে। তারপরে আরও একটা হালকা ব্রাউন কালার নিয়ে আমি সেটাকে আমার লিপে অ্যাপ্লাই করে নিলাম। দেখো এটা অ্যাপ্লাই করার পর আমি একটু স্মাচ করে নিয়েছিলাম জিনিসটাকে, যাতে কালারটা মিক্সিং হয়ে যায়। আমার লিপ লাইনারের কালারটা একটু পিঙ্ক শেড ছিল, আমি তারপরে আর লিপস্টিকের কালারটা ছিল একটু ব্রাউন, আমি দুটোকে ভালো করে স্ম্যাচ করে নিয়েছি। এখানে আমি টিপ পরার চেষ্টা করছিলাম, কিন্তু টিপ অ্যাকচুয়ালি না বারবার খুলে যাচ্ছিলো, আমি বুঝতে পারছিলাম না কেন, আঠার প্রবলেম না কি, যাই হোক। তারপরে আমি ম্যাচিং করে একটা ইয়াররিংস পরে নিয়েছি। এই যে আমার ফাইনাল লুক, তোমরা জানিও কেমন লাগছে। ভিডিওটা পছন্দ হলে লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে, তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা দেখে নাও আমার ফাইনাল লুক। তো চলো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।